নমস্কার বন্ধুগণ, লাস্ট ব্লগে আপনারা দেখলেন আমরা জয়পুরে এসে পৌঁছেছি। তো জয়পুরে আমরা সব থেকে আগে এসে লাঞ্চ করলাম। এটা হোটেলের ক্যাফেটেরিয়া, আর এখানে আমরা লাঞ্চ করতে এসেছি। লাঞ্চে আমরা খেলাম মাটনের ঝোল, আলু আর মুসুরির ডাল। তারপর আমরা বেরিয়ে পড়লাম কোথাও ঘোরার জন্যে। তো আগে আমরা রিসেপশনিস্টকে জিজ্ঞেস করলাম কোথায় যেতে হবে। ততক্ষণ আরব ডান্স করতে লেগে গেল, ও একটা নতুন স্টেপ শিখেছে। আর এবার আমরা পিঙ্ক সিটিতে বেরিয়ে পড়েছি। আর এখানে এমনি মনুমেন্টস পিঙ্ক কালারের। তো যেহেতু জয়পুর পিঙ্ক সিটি, তো এখানে সব দোকান পাট সব মনুমেন্টস বেশিরভাগ পিঙ্ক কালারের। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা কমন বাজার জয়পুরের। আর এখানে সব গেট এন্ট্রেন্স সব পিঙ্ক। এটা একটা খুব সুন্দর ফোর্ট। এই ফোর্টটিতে আমার খুব ঘোরার ইচ্ছে ছিল, কিন্তু জানা গেল কি এখানে এন্ট্রি নেই। তাই আমরা চলে গেলাম লক্ষ্মী নারায়ণ টেম্পলের দিকে, যেখানে যেতে গিয়ে অনেক খাবার স্টলস ছিল। তো আমরা ভাবলাম কেন না আমরা ফুচকা খেয়ে নিই। এখানের ফুচকার আলাদা আলাদা ফ্লেভারের জল, কোনোটা হিঙের জল, কোনোটা ম্যাঙ্গোর জল, কোনোটা আবার মিন্টের জল। তো সব আলাদা আলাদা ফ্লেভারের জল। এবার আমরা পৌঁছে গেলাম খেতে আইসক্রিম। সেই আইসক্রিমটা একদম মেওয়াড় প্রেম লেখা, আর সেই আইসক্রিম। আর এই আইসক্রিম এরা নিজেরা বানায়। যেহেতু এরা নিজেরা তৈরি করে, ওটাতে এলাচ আবার টুটি ফ্রুটি এইসব ঢালা থাকে। তো আরব আর ওর বাবা ওই মিল্ক আইসক্রিম যেটা এরা তৈরি করেছে সেটা অর্ডার করেছে। কিন্তু আমার তো চয়েস কিছু অন্য। আমার ভাল লাগে যেটা আমি ছোটবেলা খেতাম, ওই বরফওয়ালা অরেঞ্জ ক্যান্ডি। আমি খাচ্ছি সেই ছোটবেলার অরেঞ্জ আইসক্রিমটা। লক্ষ্মীনারায়ণ টেম্পলের বাইরেই একটা টয়ের দোকান ছিল। তো আরব ওই টয়ের দোকান দেখেই টয় চাইতে লেগে গেল। আরবের অভ্যাসই আছে, যখনই কোথাও টয় দেখবে কিছু না কিছু কিনেই ছাড়বে। তো ও নিল একটা ছোট্ট পিস্টল। আর বাইরে আরো অনেক স্টল লাগানো ছিল, যেখানে নানান চশমা, টুপি, আবার ঘন্টি বাড়ির ভেতরে লটকাবার জন্য ডেকোরেশনের আইটেম, ব্যাগ, আবার ওড়নি এইসব ছিল। আর কানের দুল আর ব্যাগের তো অনেকই ভারমার ছিল। আর এখানে এই ঘন্টিগুলো পাওয়া যাচ্ছে, আর সব জিনিসেই রাজস্থানী কারিকার্য করা, তো যেটা রাজস্থানের ট্যুরিজমকে প্রমোট করে। আর ছোট ছোট খেলনাও ছিল ওখানে, তাকে ছোট বাচ্চাদের খুব পছন্দ আসুক সেগুলো। তো এখানে এই স্টলে এই সব জিনিসই পাওয়া যাচ্ছে। এবার এই রাস্তাটা চলে পড়ছে লক্ষ্মীনারায়ণের টেম্পলের দিকে। চলে পড়ছি আমরা লক্ষ্মীনারায়ণ টেম্পলের দিকে। এই রাস্তাটায় দুদিকে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো। আর যেহেতু বসন্ত ঋতু, তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল হচ্ছে। যদিও এটা রাজস্থান আর এখানে গাছপালা বেশি হয় না, কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। আর আমরা চড়ে পড়লাম সিঁড়ি দিয়ে চটি খুলে উপরে।
আর উপরে দেখুন লক্ষ্মীনারায়ণ টেম্পল, কি সুন্দর লাগছে দেখতে। এবার আগে গিয়ে আরেকটা সিঁড়ি আছে, সেটা চড়েই আমরা টেম্পলের ভেতরে ঢুকতে পারবো। তো এটা টেম্পলের এন্ট্রি, আর এটা পুরো ডোর যেখানে কাজ করা। আর এটা টেম্পলের ফাউন্ডারের একটা স্ট্যাচু বানানো, কিন্তু টেম্পলের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই টেম্পলের ভেতরের ফটো আমি ক্লিক করতে পারলাম না। এটা তো আপনারা নিজেরাই এসে দেখতে পারবেন কি সুন্দর ভেতর থেকে এই টেম্পলটা। আর এটা ওই ফোর্টটাই যেটাতে আমার যাওয়ার ইচ্ছে ছিল, আর ওটাতে এন্ট্রি ছিল না। রাত্রিবেলা এটা আরো সুন্দর দেখায়, তাই তো আমার অনেক যাওয়ার ইচ্ছে ছিল এটাতে, কিন্তু এটাতে ভিজিট করা প্রহিবিটেড। এবার এসে গেছি আমরা খুব সুন্দর একটা মিউজিয়ামে, যেখানে বিল্ডিংটা তো সুন্দর আছেই, সাথে লাইটিংও খুবই সুন্দর। তাই আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটোগ্রাফস ক্লিক করলাম। এবার এসছি আমরা একটা শপিং কমপ্লেক্সে, যেটা নেক্সট টু বাপু মার্কেট, জয়পুর। আর এখানে লোকেদের যে বউদের জন্য খুব সুন্দর সুন্দর জামা কাপড় সস্তায় পাওয়া যাচ্ছে। আর এখানে আমরা এখন বাপু মার্কেট এন্টার করে নিয়েছি, যেখানে নানান রকমের জুয়েলারি, স্কোয়ার ব্যাঙ্গলস, আর এখানে অনেক রকমের জাঙ্ক জুয়েলারি, জুতিজ, চপ্পলস, আর রাজস্থানী লেহেঙ্গা, স্কার্ট, সালোয়ার কামিজ, এই সব পাবেন। আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর লেপ, আর বিছানায় বেছাবার এত সুন্দর সুন্দর বেডশিট। আর এখানে একটা আমরা জুতোর দোকান পেয়েছিলাম, যেখান থেকে আরবের বাবা নিজের জন্য চামড়ার চটি কিনেছে কুর্তা পাজামার সাথে ম্যাচ করার জন্য। আর এদিকে দেখুন কি সুন্দর এখানে বেলস লটকাবার জন্য। আর এগুলো ছোট ছোট শো পিস, যেগুলো আমরা দেখতে পারলাম। আর আমরা সত্যি বলি মাঝে মাঝেই জয়পুর এসে যাই, কেননা এটা দিল্লির ক্লোজেস্ট জায়গা, ক্লোজেস্ট সিটি, যেটাতে আমরা খুব ভালোভাবে ঘুরতে পারি আর অনেক শপিং করতে পারি। কেননা এখানে মেয়েদের জন্য বিয়েতে আর সব অকেশনে পরার জন্য সালোয়ার কামিজ, লেহেঙ্গা, ব্যাগস, এত সুন্দর সুন্দর ব্যাগস আছে এখানে। এ দেখুন একদম কটনের বানানো ব্যাগস, আর এগুলো খুবই সুন্দর লাগে আমার, তাই আমরা মাঝে মাঝেই জয়পুর এসে যাই। তো এইবার তো আমি কোনো ব্যাগ কিনিনি, এর আগের বছরই আমরা জয়পুর একটা রাউন্ড মেরে গেছিলাম। তো সেই রাউন্ডেই আমি অনেকগুলো ব্যাগস কিনে নিয়ে গেছিলাম, নিজের মার আর নিজের বোনের জন্যও কিনে নিয়ে গেছিলাম। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর সুন্দর ডিজাইন এই ব্যাগসগুলির। এবার আপনারা ছোট ছোট শোপিস পেয়ে যাবেন, তোতা, ছোট লাফিং বুদ্ধা, ছোট পাপেটস, এলিফ্যান্টস, ক্যামেল, সব সাজাগোজা কারিকার্য করা। আর এখানে আমরা এসে গেছি জুয়েলারি শপে, যেখানে কানের দুল আর সেগুলোর অনেক বেশি ভ্যারাইটি, আর হাতে পরার কাড়া আর কানের দুল ভরা, ঝুমকা, জুয়েলারি সেট। আর এখানে আমরা দেখেছি সালোয়ার কামিজের জন্য অনেক কাপড় রাখা, সালোয়ার কামিজ বানাবার জন্য। আর এই চাদরের দোকানটায় আমরা এসছি নিজেদের বাড়ির বেডশিট কেনার জন্য। আর এবার আমরা এসছি একটা দোকানে, যেখানে মুখ ওয়াশ পাওয়া যাচ্ছে, মানে মুখ শুদ্ধি, যেখানে আমরা কিনেছি আম পাপড়, একটা কাঁচা আমের আর একটা পাকা আমের। তো সেটাও খুব টেস্টি। আর এদিকে দেখুন এগুলো এসির মধ্যে গায়ে ঢাকা দেওয়ার জন্য সুন্দর চাদর, কাঁথা। আর এখানে রেডিমেড সালোয়ার কামিজ পাওয়া যাচ্ছে। আর এখানে ড্রয়িং রুমে সাজাবার জন্যে খুবই সুন্দর আর্টিফ্যাক্টস, যেগুলো আপনারা নিয়ে গিয়ে যদি ড্রয়িং রুমে সাজাবেন, তাহলে আপনার ড্রয়িং রুম কোনো কম লাগবে না, অনেক বেশি মডার্নাইজ হয়ে যাবে।
আর এখানে দেখুন আপনারা একদম রিজনেবল প্রাইস পাবেন, কেননা এখানে একদম ম্যানুফ্যাকচার হয়ে ডাইরেক্টলি এখানেই আসে সব জিনিস। তো রাজস্থান ট্যুরিজম প্রমোট করার জন্য এরা খুবই রিজনেবল রেটে রাজস্থানে কারুকার্য করা জুয়েলারি বিক্রি করে। তো মার্কেট ঘুরতে ঘুরতে আমি দেখলাম এখানে ব্যাঙ্গলসও পাওয়া যাচ্ছে, চুড়ি, আর এখানে আরও সালোয়ার কামিজের দোকান ছিল, যেখান থেকে এই সালোয়ার কামিজগুলোর মধ্যে থেকেই একটা আমি কিনেছি। তো আপনাদেরকে আমি নিজের নেক্সট ব্লগে দেখাবো কি কি কিনেছি। এবার আমাদের খিদে পেয়ে গেছিল, তো আমরা চাট খেতে এসে গেছি। এখানে আমরা মুম্বাই সেভ পুরি আর স্যান্ডউইচ নিয়েছি। আর দেখুন সেভ পুরিটা কেমন করে বানায়, কেননা দিল্লিতে সেভ পুরি পাওয়া যায় না। সেভ পুরি একটা মুম্বাইয়ের স্ট্রিট সাইড ফুড হচ্ছে, খুব ফেমাস। তো এখানে আমরা পেয়েছি, তাই আমরা এখানে ওটা অর্ডার করেছি। আর একটা স্যান্ডউইচ যেটাতে সেভ ঢেলেই দেওয়া হয়। তো খুবই সুন্দর করে এটা বানানো হচ্ছে, যেটা দেখেই মনটা খুব সুন্দর হয়ে যায় আর মনের খিদেটা আরও বেড়ে যায়। তো আপনারা তো দেখছেনই কত টেস্টি লাগছে এটা দেখে, আর যত টেস্টি লাগছে অত টেস্টি খেতেও এটা। এই শেভ পুরিতে এবার দু রকমের চাটনি পড়বে। একটা তো গ্রিন চাটনি, যেটা সবুজ রঙের একটা চাটনি, আর একটা তেঁতুলের চাটনি পড়বে, যেটা মিষ্টি চাটনি। আর এই দুটোর কম্বিনেশন যা টেস্টি লাগে, আর পাশেই এটা স্যান্ডউইচ রাখা। তো এই স্যান্ডউইচগুলো আমরা খাবো। তো এটা তৈরি হয়ে গেছে, এবার এটা আমরা খাবো। আর এটা এমনি লাগছে দেখতে। আর এখন আমরা হোটেলে এসে গেছি ফেরত মার্কেট থেকে। আর হোটেলে বাইরে বসে ডিনার করার ব্যবস্থাও আছে। এসে পৌঁছেছি আমরা হোটেলে ফেরত। এবার আমরা যাব ডিনার করতে। ডিনারে আমরা অর্ডার করি কড়াই পনির আর ডাল মখনি, সাথে ভাত আর রুটি আর সালাড। আর ডিনার করার পরেই আমরা ঘুমাতে চলে যাই, কেননা তারপরের দিন আমরা দিল্লি ফেরত আসবো। তো গাইস আমরা জয়পুর থেকে বাড়ি जाने वाला, আর মিলছি অন্য ব্লগে। বাই বাই। আপনাদের আমাদের জয়পুর ব্লগটা কেমনি লাগলো আপনারা নিশ্চয়ই বলবেন। আর ভিডিওটা পছন্দ আসলে লাইক করবেন আর খুব করে সাবস্ক্রাইব করবেন আর আমাকে মোটিভেট করবেন।